नमस्कार আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 30শে আষাঢ় 15ই জুলাই থেকে 1লা শ্রাবণ 21শে জুলাই রবিবার পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আগত সপ্তাহের রাশিফল প্রকাশ করতে চলেছি। আগত সপ্তাহ অতি পবিত্র সপ্তাহ, কারণ এই সপ্তাহের প্রথম দিনেই সোমবার শুভ উল্টো রথ। এছাড়াও মঙ্গলবার 16ই জুলাই রাশি পরিবর্তন করছে রবি। মঙ্গলবার 16ই জুলাই বেলা 11টা 20-তে তার মিত্র রাশি কর্কটে প্রবেশ করছে এবং মিলন হচ্ছে বুধ ও শুক্রের সঙ্গে, তৈরি হচ্ছে ত্রিগ্রহী রাজ্য। এছাড়াও আলোচ্য সপ্তাহ অতি পবিত্র সপ্তাহ, কারণ বুধবার 17ই জুলাই শুভ 1লা শ্রাবণ শুভ শয়নী একাদশী বা দেব শয়নী একাদশী, যা পবিত্র অতি পবিত্র একাদশী। আর আলোচ্য সপ্তাহে 21শে জুলাই রবিবার শুভ গুরু পূর্ণিমা, যা প্রত্যেক পূর্ণিমার চেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা বলে খ্যাত। এবার আসুন দেখে নিন সিংহ রাশি আলোচ্য সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। তার আগে জেনে নেওয়া যাক চন্দ্রের কন্ডিশান। চন্দ্র কোথা থেকে কোথায় ভ্রমণ করবে। মঙ্গলবার দিন চন্দ্র অবস্থান করবে, এই সোমবার দিন অর্থাৎ 15 জুলাই চন্দ্র থাকবে তুলায় সাথী নক্ষত্রে, আর রবিবার দিন 21শে জুলাই 5ই শ্রাবণ চন্দ্র থাকবে ধনু রাশিতে উত্তরসারা নক্ষত্রে। সুতরাং চন্দ্র তুলা, বৃশ্চিক, ধনু এই 3টে রাশিকে পরিভ্রমণ করবে এই 15ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আগত সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রথমে আসি কর্মজীবনে জোয়ার আসবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে সমৃদ্ধি আসবে। কেননা আপনার রাশির দশমে মঙ্গল এবং বৃহস্পতির শুভ অবস্থান আপনার কর্মজীবনের পক্ষে উন্নতি সহায়ক হবে। তবে এটা বলা দরকার, 16 তারিখে বেলা 11টা 20 থেকে রবি দ্বাদশে চলে যাবে। এর ফলে এই সপ্তাহে আপনি এখন বড় ধরনের কোনো ইনভেস্ট করতে যাবেন না, নতুন কোনো কাজের সন্ধান করতে যাবেন না। যেখানে চাকরি করছেন সেখানেই করুন, কারণ পুরো মাস ভোর, পুরো সপ্তাহ ভোর রবি থাকবে আপনার রাশির দ্বাদশে। অর্থাৎ 16ই জুলাই রবির যে রাশি পরিবর্তন করবে বেলা 11টা 20 থেকে 21শে জুলাই পর্যন্ত রবি তো আছেই, বা আরও পরেও রবি থাকবে দ্বাদশে। তাই এই সপ্তাহে সোমবার আপনি ভালো ইনভেস্ট করতে পারেন। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আপনি শেয়ারেই বলুন, মিউচুয়াল ফান্ডেই বলুন, বিভিন্ন গেমিংয়ে বলুন, টাকা ইনভেস্ট করবেন না, এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও বলবো আলোচ্য সপ্তাহে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে সেটি হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এবং রবিবার। সুতরাং কর্মের দিক দিয়ে আলোচ্য সপ্তাহ আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করবে। শুধুমাত্র রবিবার 21শে জুলাই 5ই শ্রাবণ কিছুটা সতর্ক থাকবে। এরপরে আপনাকে বলবো, এরপরে হচ্ছে আর্থিক দিক দিয়ে সিংহ রাশি এমন আমি 4-5টা দিনের কথা বলবো। এই 5টা দিনে আপনার অর্থভাগ্য চরমে উঠবে। এই 5টা দিনে আপনি প্রচুর এক্সট্রা উপার্জন করতে পারবেন, যা আপনি ভাবতেই পারবেন না। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা, সিংহ রাশি আপনার যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আর লটারির টিকিটের দিক দিয়ে আমি এমন কয়েকটা ডেট বলে দিচ্ছি, বিশেষ করে মঙ্গলবার দিন, বুধবার শুভ দেব শয়নী একাদশী 1লা শ্রাবণ আপনি লটারি টিকিট কাটতেই পারেন। এছাড়া বৃহস্পতি, শুক্র, শনি ও রবি এই কটা দিন আপনি লটারি টিকিট কাটুন, নিশ্চিত কিছু লটারি আপনার হাতে লাগতেই পারে, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। আর আপনি যে দিনগুলো বললাম এই দিনগুলোতে অবশ্যই লটারির টিকিট কাটুন
এতে আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পাবেন। এছাড়াও বলবো, আলোচ্য সপ্তাহে যারা চাকরিজীবী আছে তারা যথেষ্ট আর্থিক উন্নতি হবে, প্রমোশন হবে, আপনার স্যালারি বাড়বে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এরপরে যে রাশিটার কথা বলবো, সেই রাশিটি এরপরে যে বিষয়ে বলবো সেটি হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে সিংহ রাশি আপনার যথেষ্ট সৌভাগ্য যাবে, কারণ আপনার রাশির পঞ্চম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি, বিদ্যায় কোনো অসুবিধে হবে না। তবে মঙ্গলবার এবং শনিবার আপনার নিজের অলসতার কারণে বিদ্যাক্ষেত্রে আপনি পিছিয়ে যেতে পারেন, কম্পিটিশানের মধ্যে আপনি থাকতে নাও পারেন। কেননা এই সময় অর্থাৎ মঙ্গল এবং শনিবার দিন আপনার শনি মঙ্গলের অশুভ প্রভাব চলবে, তাই এই দুটো দিন আপনি বিশেষভাবে সজাগ থাকবেন, বিশেষভাবে বিদ্যাক্ষেত্রে সজাগ থাকবেন। এছাড়া সিংহ রাশি আলোচ্য সপ্তাহে আপনাকে বিদ্যায় সেভাবে বাধা বিপত্তি থাকবে না। এরপরে আমি আসছি আপনার পিতামাতা। আপনার পিতার দিক দিয়ে আলোচ্য সপ্তাহে খুবই চিন্তায় কাটাতে হবে, কেননা আপনার পিতার শরীর ভালো যাবে না, পিতার আপনার নানা ধরনের রোগ ব্যাধি চলে আসছে, পিতার দিক দিয়ে আপনি যথেষ্ট চাপে থাকছেন, কেননা আপনার পিতা শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। রবির দ্বাদশে অবস্থান 16 তারিখ থেকে 21 তারিখ পিতার সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে, পিতার শরীর অসুস্থতা হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। তবে মায়ের শরীর আলোচ্য সপ্তাহে কোনো ভেঙে পড়ার সম্ভাবনা নেই। আপনার মা যথেষ্ট আপনাকে সাহায্য করবে আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, মায়ের দিক থেকে যথেষ্ট ভালো আপনি সুবিধা পাবেন, বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে আমি আসব আপনার শত্রু সিংহ রাশি। আপনার বহু শত্রু, আপনার কর্মশত্রু, আপনার ঘরে শত্রু, আপনার বাইরে শত্রু, এই শত্রুরা আপনার ওপর তুক তাক টোনা টোটকা সর্বত্র পড়ে যাচ্ছে। এরা সোমবার 15 জুলাই করবে, আবার 30 জুলাই রবিবারও করবে। এই ফলে আপনার মানসিক অশান্তি, আপনার মানসিক কষ্ট আসবে শত্রুতার কারণে, আর শত্রুতার কারণে আপনার কাজকর্ম পণ্ড হতে পারে। তাই রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা অতি দ্রুত সমাধানের পথ আপনি পাবেন, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে বলবো দুর্ঘটনা। শনিবার এবং মঙ্গলবার বিশেষ সতর্ক থাকবেন। এই দুটো দিন দুর্ঘটনা কারো কাছে আপনাকে আমি সাবধান করেই দিলাম। এছাড়া আলোচ্য সপ্তাহে আপনি যেদিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি পাবেন তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে, বিশেষ করে মায়ের দিক থেকে আপনি যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন। তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে তা রাখবেই আলোচ্য সপ্তাহে, তা হচ্ছে আপনার দুর্ঘটনা যোগ। আর আলোচ্য সপ্তাহে আপনার জীবনে একাধিক সৌভাগ্যের খবর আসবেই আসবে সিংহ রাশি। এরপরে আসি আপনার শরীর স্বাস্থ্য। আলোচ্য সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সিংহ রাশি সেভাবে উন্নতি করা যাবে না, কারণ আপনার জীবনে নতুন কোনো যোগাযোগের পথ নেই। এছাড়াও আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা। সিংহ রাশি আপনার কর্মজীবনে বিশাল সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে। এছাড়াও আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে আলোচ্য সপ্তাহ, তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত একটা নতুন কিছু করতেই পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। আর আলোচ্য সপ্তাহে আপনি বিশেষভাবে শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন। বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন। বাইরের খাওয়া দাওয়ার কারণে শরীরে রোগ হতে পারে। এছাড়াও রিচ খাবার খাবেন না, ছিমছামে খাবার খান, শরীর ভালো থাকবে।
সিংহ রাশির জাতক জাতিকা। এছাড়াও বলবো আপনার পারিবারিক জীবন, আলোচ্য সপ্তাহে পারিবারিক জীবন সুখের হবে, মধুর হবে, কেননা আপনার সপ্তম অতি শনি বক্রী অবস্থায় রয়েছে। তবে আলোচ্য সপ্তাহে শনির অশুভ প্রভাব খুব বেশি আপনার উপর পড়বে না, তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ভালোই থাকবে আলোচ্য সপ্তাহ। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হয়, তবে পেটের গণ্ডগোল থেকে সাবধান, পেটের গণ্ডগোল থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি হন। এছাড়া বলবো আলোচ্য সপ্তাহের শেষ যে দিক দিয়ে বলা দরকার সেটা হচ্ছে আপনার শত্রুতার দিক দিয়ে খুব সাবধান। এরা সব সময় আপনার পেছনে লেগে আছে, আপনার জীবনে চরণ করতে চাইছে, তাই সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করে দিলাম। আপনি যদি বিশেষভাবে একটা বিশেষ উন্নতি যোগ পেতে চান সিংহ রাশি। আর আলোচ্য সপ্তাহে আপনি প্রত্যহ রাতে শোবার সময় অবশ্যই ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ, ওম নমো সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করে শোবেন। এবং ভোরবেলা যদি আপনি নদীতে স্নান করেন তাহলে আপনি অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না। আর আলোচ্য সপ্তাহে প্রত্যহ আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন, বেলপাতা দিন, দুঃসিদ্ধি দিন, এতে আপনার গ্রহদোষ অনেকাংশে কেটে যাবে। আপনি যদি বিশেষভাবে আপনি সিংহ রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। অর্থাৎ 5ই জুলাই, এই 15ই জুলাই, 30শে আষাঢ় থেকে 5ই শ্রাবণ, 21শে জুলাই শুভ গুরু পূর্ণিমার দিনে এক সপ্তাহের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এইটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।